অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেমের মাঝখানে যেমন অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প ছিল, ঠিক তেমনি অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সের মাঝেও একটি সিক্রেট মুভি আসতে চলছে। ডুমসডে সম্ভবত জনাথন হিকম্যানের নিউ অ্যাভেঞ্জার্স এবং 2015 সালের সিক্রেট ওয়ার্স কমিক থেকে অনুপ্রাণিত হবে। আর ডক্টর ডুমের সাথে একজন উইজার্ড টাইপ সাইড কিক থাকবে, যে কিনা স্লিং রিং ব্যবহার করবে। তার কপালে থার্ড আইও দেখা যাবে, আর এটা সম্ভবত ডক্টর স্ট্রেঞ্জ হতে পারে। তবে মার্বেল এখনো ডক্টর স্ট্রেঞ্জ নিয়ে কোনো অফিসিয়াল নিউজ শেয়ার করেনি। মাল্টিভার্স আগে ডক্টর স্ট্রেঞ্জ, লোকি সিরিজের শেষ এবং স্পাইডারম্যান নো ওয়ে হোম, এই তিনটিরই সবচেয়ে বড় প্রভাব ছিল। এমনকি টম হল্যান্ড স্পাইডারম্যান ও ডুমসডেতে উপস্থিত থাকবে না, আর লোকিরও এখানে খুব ছোট একটা রোল থাকবে। তবে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের এই তিন ক্যারেক্টারই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু তার আগে এমন একটি মুভি দরকার যেখানে দেখানো হবে ডুমসডে ঘটনাগুলোর সময় এই ক্যারেক্টারগুলো কি করছিল। সেই মুভিটি হতে পারে ডক্টর স্ট্রেঞ্জ টাইমস রানস আউট। এই মুভিটি ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস এর ঘটনাগুলোকে এগিয়ে নেবে, ডুমসডে ঘটনাগুলোকে ব্যাখ্যা করবে এবং সিক্রেট ওয়ার্সের দিকে গল্পকে লিড করবে। কমিক্সের টাইম রানস আউট হলো জনাথন হিকম্যানের নিউ অ্যাভেঞ্জার্স সিরিজের ফাইনাল আর্ক, যা সরাসরি 2015 সালে সিক্রেট ওয়ার্সে গিয়ে যুক্ত হয়। সেখানে আয়রন ম্যান, ডক্টর স্ট্রেঞ্জ, নেমর, ব্ল্যাক প্যান্থার, ব্ল্যাক বোল্ট এবং বিস্ট এসব মিলে ইলুমিনাতি তৈরি করে। তারা গোপনে তাদের ইউনিভার্সকে ইনকারশন থেকে বাঁচাতে অন্য ইউনিভার্সকে ধ্বংস করতে শুরু করে। কিন্তু পরে স্ট্রেঞ্জ বুঝতে পারে ইলুমিনাতি এই ইনকারশন থামাতে পারবে না, তাই সে ডক্টর ডুমের সাথে যোগ দেয়। এরপর গড এম্পায়ার ডুম ব্যাটেল ওয়ার্ল্ড তৈরি করে, আর সেখানে স্ট্রেঞ্জ তার রাইট হ্যান্ড হয়। এই গল্পটাই সম্ভবত আমরা সিক্রেট ওয়ার্সে দেখতে পাবো। আর মাল্টিভার্স অফ ম্যাডনেসে স্ট্রেঞ্জ যেভাবে মাল্টিভার্সের অবস্থা দেখেছিল, তারপর সে ইলুমিনাতি টাইপ একটি টিম গঠন করতে পারে। সেখানে স্পাইডারম্যান, লোকি এবং হাল্কও থাকতে পারে। এই জন্য ডুমসডেতে তারা উপস্থিত থাকবে না, কারণ তারা অন্য কাজে ব্যস্ত থাকবে। টাইমলাইন শর্ট মুভিতে দেখানো হতে পারে যে আর্থ 838 ইলুমিনাতিতে দুইজন সার্ভাইভার এখনো বেঁচে আছে, একজন ব্যারন মর্টো এবং অন্যজন ডক্টর ডুম। যদিও ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ অনুযায়ী ডুম আর্থ 828 থেকে এসেছে বলা হয়, তবে থিওরি অনুযায়ী সে মাল্টিভার্স জুড়ে ভ্রমণ করছে। এই মুভিতে ব্যারন মর্টো ডুমকে জানাবে কিভাবে তার অনুপস্থিতিতে স্ট্রেঞ্জ এবং ওয়ান্ডার তার টিমকে ব্যবহার করেছে। এরপর ডুম ওয়ান্ডার পাওয়ার দেখে তাকে নিজের দলে নিতে পারে। রিপোর্ট অনুযায়ী ডুমের দলে কিছু উইচও থাকবে, তাই ওয়ান্ডার সেখানে যুক্ত হতে পারে। অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প যেমন ইনফিনিটি ওয়ারের পরে এসে আগের ঘটনাগুলোকে ব্যাখ্যা করেছিল, ঠিক তেমনই টাইম রানস আউটও ডুমসডের আগের ঘটনাগুলোকে ব্যাখ্যা করবে। সম্ভবত ক্লেয়ার স্ট্রেঞ্জকে ডুমের কাছে নিয়ে যাবে রিক্রুট করার জন্য, আর শেষে স্ট্রেঞ্জ ডুমের সাথে যোগ দেবে। ডুমসডেতে ডক্টর ডুম, স্ট্রেঞ্জ এবং ওয়ান্ডা তারা তাদের মুখ আড়ালেই রাখবে, যা ফাইনালে বড় সারপ্রাইজ হবে। ডুমসডে পরে আসবে টাইমস রান আউট, যেখানে দেখানো হবে কিভাবে সবকিছু সে পর্যায়ে পৌঁছালো। এরপর ব্র্যান্ড নিউডের পোস্ট ক্রেডিট সিনে স্ট্রেঞ্জ স্পাইডারম্যান এবং হাল্ককে রিক্রুট করবে। লোকি যদিও মাল্টিভার্সের সেন্টারে আছে, কিন্তু সে একা ইনকারশন থামাতে পারবে না, তাই সে ডুমের দলে যোগ দেবে বা নিজের আলাদা মাল্টিভার্সের অ্যাভেঞ্জার্স টিম গঠন করবে, যেখানে টবি ম্যাগুয়ার, অ্যান্ড্রু গারফিল্ড, হিউ জ্যাকম্যান, রায়ান রেনসনের ডেডপুলের মতো ক্যারেক্টারগুলো থাকতে পারে। শেষে প্রশ্নটা রয়ে যায়, মার্বেল কি সত্যি ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সের মাঝে ডক্টর স্ট্রেঞ্জ টাইম রানস আউট মুভিটা আনবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক এন্ড শেয়ার করেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।